হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল। সকলকে জানাই শুভ মহা অষ্টমী। দেখো এখন ঘড়িতে বাজে 4:45 মতো, আর এখন আমি স্নান করে নিয়েছি। এখন যাব অঞ্জলি দিতে। ব্যাকগ্রাউন্ডে তোমরা ঢাক বাজতে শুনতে পাবে, আর বাইরেটা কেমন অন্ধকার দাও তোমাদের দেখায়। জাস্ট দেখো, বাইরেটা পুরো অন্ধকার। এবারে তো পুষ্পাঞ্জলিটা অনেক ভোরবেলা, এই ফার্স্ট টাইম মনে হয় এত ভোরবেলা পুষ্পাঞ্জলি দেবো আমি। এখন যাব মন্দিরে অঞ্জলি দিতে। আসলে এত ভোরবেলা ঘুম থেকে উঠে তো এর আগে কখনো ব্লগ বানাইনি, তাই আমি একটু ধুতলে যেতে পারি। প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো এখন যাবো মন্দিরে, ব্লগটা দেখতে থাকো। সন্ধি পূজার পর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবারও গেছিলাম মণ্ডপে, আর এভাবেই কেটেছিল আমার অষ্টমীর সকালটা। আর এটা হচ্ছে আমার অষ্টমীর রাতের লুক। এই লুকটার গেট রেডি উইথ মি আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। রেডি হয়ে চলে গেছিলাম মণ্ডপে। আর আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো পুকান, যে আমাদের পুরো পুজোটা একদম জমজমাট করে রেখেছিল। অষ্টমীর দিন ছিল আমাদের এখানে একটা ডান্স প্রোগ্রাম, যেটা একটা ছোট্ট মুহূর্ত, তোমরাও দেখে নাও। जो है समा कल हो ना हो। এত ছোট ছোট বাচ্চা ভীষণ ভালো পারফরমেন্স করেছিল ওই দিন। মানে প্রত্যেকটা স্টেপ সবাই মিলে একসাথে এক তালে করেছে, যেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। অষ্টমীর দিনে স্টেজ পারফরমেন্সের একটা ছোট্ট ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করলামই। এবার তোমরা আমাদের পোকানের ডান্সটা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই জাস্ট বাড়ি ঢুকছি, এখন 11:20 বাজে। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। এই বছর তো দুর্গাপুজোতে অষ্টমী আর নবমী একই দিনে পড়েছিল। তোমরা কিভাবে সেটা সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার কথাই বলো, প্রত্যেক বছরের মতো এবছরও অষ্টমীর দিন আমি যেরকম নিরামিষ খাই, মানে বাড়ির খাবারই, লুচি, আলুর দম, ছোলার ডালই সব, মানে বাড়িতে মা যেটা বানায় সেটাই খায়। আর একটা কথা হচ্ছে, দুর্গাপুজোতে আমি খুব একটা বাইরে ঠাকুর দেখতে যাই না, পাড়ার পুজো মণ্ডপেই থাকি, বাড়িতেই থাকি। আর পাড়ার মণ্ডপেই বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা দিই, ব্যাস এভাবেই কেটে যায় আমার দুর্গাপুজোর 5টা দিন। আর আমি এটাতেই সব থেকে বেশি এনজয় করি। এবার এখন তোমরা বলতে পারো যে আমি তো সপ্তমীর দিন বেরিয়েছিলাম, যেটার ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তবে সত্যি কথা বলতে কি বলতো, আমি একটা দিনও আগে বাইরে কোথাও ঠাকুর দেখতে বেরোতাম না। পুজোর 5টা দিন আমি পাড়ার পুজো মণ্ডপেই কাটিয়ে দিতাম। আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন প্রথমবার আমি বন্ধুদের সাথে পুজোতে একটা দিন ঠাকুর দেখতে গেছিলাম। সেটাও ছিল ষষ্ঠীর দিন। আর আগের বছরও তাই করেছি, ষষ্ঠীর দিনই বেরিয়েছিলাম। তবে এই বছর আমার বন্ধুদের গ্রুপটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু কলেজে উঠেছি, নতুন বন্ধু বান্ধব, তাদের সাথে বেরিয়েছিলাম। তাই এই বছর ষষ্ঠীর পরিবর্তে সপ্তমীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, যেটার ব্লগ আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এইবার আসি আসল কথায়, কেন আমি দুর্গাপুজোর ব্লগ এত দেরিতে পোস্ট করলাম। প্রায় 1.5 মাস হয়ে গেছে এখন এটা পোস্ট করছি। প্রথমেই আমি ব্লগটা এত দেরিতে পোস্ট করার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এবার বলি কারণটা। আমি না প্রচণ্ড ল্যাথখোর, তার জন্যই ব্লগটা পোস্ট করতে ঠিক এতটা দেরি হয়েছে। এবার তোমাদের বলি, ব্লগটা আমার এডিট করা হয়ে গেছে প্রায় অনেক দিন আগেই, মানে পুজোর মধ্যে না, মানে লক্ষ্মী পুজোর মধ্যে তো আমার ব্লগটা পুরোপুরি এডিট হয়ে গেছে। এবার কিছু কিছু জায়গায় চেঞ্জেস করার ছিল, যেটা আমি এখন করেছি। তবে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে ভয়েস ওভারের জন্য। মানে লক্ষ্মী পুজোর পর কালী পুজো এসে গেলেও পুরো ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি। এবার সেখান থেকেই প্রবলেমের শুরু, কারণ আমি তোমাদের আগে যে কালী পুজোর মিনি ব্লগগুলো শেয়ার করেছি, সেখানে বলেছি যে কালী পুজোর পর থেকেই শুরু হয়েছে আমার প্রচণ্ড সর্দি কাশি। আর এই কারণেই আমার গলার অবস্থা হয়ে গেছিলো পুরোপুরি খারাপ, যে কারণে আমি ভয়েস ওভার পুরোটাতে দিতেই পারছিলাম না, আর ভিডিও কিভাবে পোস্ট করব। তবে এই জায়গাটা থেকে আমি যে জিনিসটা শিখলাম, যে আমি যদি কাজ জমিয়ে রাখি, পরবর্তীকালে আমার চাপটা যেমন বেশি পড়বে, তেমন আমার সাথে আরও খারাপ কিছু হতে পারে, যেটা আমার সাথে হলো। আমার গলার অবস্থাটা এখনও ঠিকঠাক হয়নি, আর আমি এখন যেভাবে ভয়েস দিচ্ছি সেখানে ভয়েসে অনেক প্রবলেম হচ্ছে, আমি জানি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, এরকমটা আর যাতে না হয় আমি সেটারই চেষ্টা করব। আমি এখনও একটানা কথা বলতে পারছি না, কিছুটা কথা বলে কাট করে
পরে ভয়েসটা আমাকে আবার সেখান থেকে শুরু করতে হচ্ছে। এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না যদি আমি ওই পুজোর মধ্যেই তোমাদের সাথে ভিডিওগুলো পোস্ট করে দিতাম। ভিডিওগুলো পোস্ট করতে কেন এতটা দেরি হলো তার পুরো কারণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নবমীর দিনে ভ্লগটা আমি শুরু করেছিলাম সন্ধ্যে থেকে, আর প্রথমেই বসে পড়েছিলাম বোনকে মেকআপ করতে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করার কারণটা হলো প্রত্যেকটা ভ্লগেই আমি তোমাদের বলেছি যে আমি নিজে রেডি হওয়ার আগে মাকে আর বোনকে রেডি করে দিই। তাই বোনকে রেডি করার ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তবে ওর ফাইনাল লুকের কোনো ভিডিও আমি নিতে পারিনি, যে কারণে ওর ফাইনাল লুকের ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এখন মণ্ডপে যাবো আর অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আজকে একটু প্রোগ্রাম আছে আমাদের এখানে, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো।